হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে নিজের ছবিতে সেম একইভাবে নিজের নাম হাইড করবেন। সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন রয়েছে সেটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে পিক্সআর্ট নামক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে, তারপর পিক্সআর্টটি ওপেন করবেন। তারপর এরকম আসবে। সো নিচে যে প্লাস আইকন রয়েছে সেটির উপর ক্লিক করবেন। তারপর স্ক্রল করে একটু নিচে আসবেন এবং এখানে ব্যাকগ্রাউন্ড পাবেন। সো সাদা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে যে টুলস রয়েছে টুলসের উপর ক্লিক করবেন। তারপর ক্রপের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি ক্রপ করে নেবেন। সো ক্রপ করে নেওয়ার পর উপরে যে টিক চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করবেন। তারপর ডান দিকে একটু স্ক্রল করে আসবেন এবং এখানে টেক্সট একটি অপশন রয়েছে। সো টেক্সটের উপর ক্লিক করবেন। তারপর আপনি আপনার নামের প্রথম অক্ষরটি টাইপ করবেন। তারপর উপরে যে টিক চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করবেন। তারপর কালার অপশনের উপর ক্লিক করবেন। তারপর ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিবেন। তারপর একটু ডান দিকে স্ক্রল করে আসবেন এবং এই অপশনটির উপর ক্লিক করবেন। তারপর এটি একটু কাস্টমাইজ করে নেবেন। সো কাস্টমাইজ করার পর বাম দিকে স্ক্রল করে আসবেন এবং স্ট্রোকের উপর ক্লিক করবেন। তারপর সাদা কালারটি চয়েস করে নেবেন। তারপর একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, কাস্টমাইজ করে নেবেন। তারপর এটি একটু আপনাদের পছন্দ সাইজ করে সেটি সিলেক্ট করে দেবেন। তারপর উপরে যে টিক চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করবেন। তারপর আবার স্ক্রল করে ডান দিকে আসবেন এবং টেক্সটের উপর ক্লিক করবেন। তারপর নামের বাকি অংশটুকু টাইপ করবেন। টাইপ করার পর উপরে যে টিক চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করবেন। তারপর কালার অপশনের উপর ক্লিক করবেন, এটিও ব্ল্যাক করে নেবেন। তারপর একটু ডান দিকে স্ক্রল করে আসবেন এবং এটির উপর আসার পর এটির উপর ক্লিক করবেন। তারপর এটিও আগেরটির মতো কাস্টমাইজ করে নেবেন। তারপর বাঁ দিকে স্ক্রল করে আসবেন এবং স্ট্রোকের উপর ক্লিক করবেন এবং সাদা সিলেক্ট করে নেবেন। তারপর এটি একটু কাস্টমাইজ করে আগের লেটারটির সাথে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন। বসানোর পর উপরে যে রাবার আইকন রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি একটু জুম করবেন। জুম করার পর ইরেজার অপশনের উপর ক্লিক করবেন এবং আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর সাইজ একটু কমিয়ে বাড়িয়ে নেবেন আপনাদের চাহিদা অনুযায়ী। তারপর এটি একটু রিমুভ করে নেবেন, এই অংশটা একটু রিমুভ করে নেবেন। সো তারপর রিমুভ করার পর উপরে যে টিক চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করবেন। যদি আপনারা এই ফন্টটি ডাউনলোড করতে চান বা ব্যবহার করতে চান আপনারা, তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে এই ফন্টটি ডাউনলোড করে নেবেন। সো তারপর টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপর আবারও টেক্সটের উপর ক্লিক করবেন। টেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কয়েকটি ডট টাইপ করবেন। তারপর টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপর কালার অপশনে ক্লিক করবেন, দেন এটিও ব্ল্যাক করে নেবেন। তারপরে পিকচারটি জুম করে নেবেন। জুম করার পর এটি সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন বা সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর উপরে যে টিক চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করবেন।
তারপর ডান দিকে একটু স্ক্রল করে আসবেন এবং অ্যাড ফটোতে ক্লিক করবেন। তারপর আপনার ছবিটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর অ্যাডে ক্লিক করবেন, উপরে যে অ্যাড রয়েছে। তারপর ছবিটি এখানে দেখতে পারবেন। সো তারপর ডান দিকে একটু স্ক্রল করে আসবেন এবং কাট আউট নামে একটি অপশন পাবেন। সো সেটির উপর ক্লিক করবেন। তারপর আপনার ছবিটি মার্ক করে নেবেন। সো এভাবে মার্ক করে নেবেন। সো মার্ক করে নেওয়ার পর তীর চিহ্ন যে উপরে রয়েছে সেটিতে ক্লিক করবেন। তারপর একটু জুম করে দেখবেন যে আপনার সম্পূর্ণ ছবিটি মার্ক করা হয়েছে কিনা। যদি কোনো অংশ মার্ক করার বাকি থাকে তাহলে অবশ্যই পেন্সিল আইকনে ক্লিক করার পর একটু মার্ক করে নেবেন। সো মার্ক করা সম্পূর্ণ হওয়ার পর উপরে যে সেভ আইকন রয়েছে, সো সেভ লেখাটিতে ক্লিক করবেন। সো তারপর দেখবেন আপনার পিকচারটি কিন্তু পিএনজি আকারে এখানে চলে এসেছে। তারপর এটি একটু অপাসিটি একটু কমিয়ে নেবেন। তারপর এটি জুম করে টেক্সটের সাথে সেট করে নেবেন। তারপর উপরে যে রাবার আইকন রয়েছে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি একটু তারপর ইরেজারে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ক্লিক করবেন। তারপর একটু সাইজ করে এটি রিমুভ করে নেবেন। সো আমি রিমুভ করে নিচ্ছি। তারপর উপরে যে টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি একটু বাড়িয়ে নেওয়ার পর আবারও রাবার আইকনে ক্লিক করবেন। এবার রিস্টোরে ক্লিক করবেন। তারপর এটি টেক্সটের উপরে ক্লিক এঁকে দেবেন। তো আমি তারপর উপরে যে টিক চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে তারপর আবারও টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপর এখানে যে ইফেক্টস রয়েছে, সো ইফেক্টসের উপর ক্লিক করবেন। এফেক্টস, তো এফেক্টস আসার পর একটু ডান দিকে স্ক্রল করে আসবেন। ডান দিকে স্ক্রল করে আসার পর ইফেক্টসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও ক্লিক করবেন। তারপর এখানে এটি আপনারা চাহিদা মতো কাস্টমাইজ করে নেবেন। সো তারপর কাস্টমাইজ করার পর উপরে যে টিক চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করবেন। তারপর পিকচারটি সেভ করার জন্য ডান দিকে স্ক্রল করে আসবেন এবং ড্র যে রয়েছে ড্র অপশনে ক্লিক করবেন। তারপর আবারও ড্রতে ক্লিক করবেন। তারপর উপরে যে থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করবেন। তারপর সেভ ইমেজেতে ক্লিক করবেন। তারপর সেটি ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। সো আপনারা গ্যালারিতে গিয়ে চেক করতে পারেন। সো এই ছিল মূলত
আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।